ডেকোরেশন গুলা শেষ করলাম। যারা ভাবে যে কেকের কাজ খুবই ইজি বা খুব সহজে কেকের কাজগুলা করা যায়, আসলে এত সহজ না। এখানে কেকগুলা দেখতে যতই সিম্পল মনে হোক না কেন, প্রত্যেকটা কেকের কাজ করতে সময় লেগেছে আর প্রত্যেকটাই হচ্ছে কষ্টসাধ্য ছিল। আর আমাদের কিন্তু আগস্টের ১৫ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে, যেখানের মধ্যে আপনারা এই টাইপের সব কেক শিখতে পারবেন। টোটাল ৭ থেকে ৮ টা ফ্লেভারের কেক আপনাদেরকে শেখানো হবে। তার পাশাপাশি চিজ কেকটাও শেখানো হবে। আর বেকারি স্টাইলে পাউন্ড কেক তো থাকছেই। আর এর পাশাপাশি কিভাবে আপনারা কেকের বিজনেস স্টার্ট করবেন, কিভাবে কেকের প্রাইসিং গুলা নির্ধারণ করবেন, যতগুলা কেক আপনারা শিখবেন প্রত্যেকটা কেকের প্রাইসিং সম্পর্কে আমাদের আইডিয়া দেয়া হবে। প্লাস কোথায় পাইকারি প্রোডাক্ট গুলা পাওয়া যাচ্ছে, কিভাবে সেফলি আপনারা কেকগুলা ডেলিভার করবেন, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে। সো মেইনলি যারা হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, যে আপুরা কেকের বিজনেস করতে চান, আমি বলব তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট। কারণ অলরেডি আমার অনেক স্টুডেন্ট হচ্ছে ক্লাসটা করেই কেকের বিজনেস স্টার্ট করে দিয়েছে। ইভেন মাসেও অনেক টাকা ইনকাম করছে। আর এগুলোর রিভিউ আমার পেজে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন। যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা করতে পারেন। ২ টা ক্লাসের কিন্তু আপনার ১৫ তারিখ থেকে স্টার্ট হচ্ছে অগাস্টের। আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলার। আর সিট বুকিং এর জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলতে হবে। সেখানের মধ্যে বাকি সব ডিটেইলস হচ্ছে মডারেটর আপনাদেরকে জানিয়ে দিবে। চলে আসি এখন কেকের মধ্যে। দেখতেই পাচ্ছেন বেশিরভাগ কেকই ছিল 1 পাউন্ডের মধ্যে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। উপরে কিছু হচ্ছে আমি চেরি এড করে দিচ্ছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল মাড কেকের মধ্যে, বাট উপরে হচ্ছে আপনার ক্রিমের ডেকোরেশন থাকবে আর এডিবল পিকচারটা থাকবে। সেজন্য আমি আগে মাড কেকের ভিতরে লেয়ারটা করে ওটা ফ্রিজের মধ্যে আমি ভালোমতো সেট করে নিয়েছি। এরপর হচ্ছে উপরের ডেকোরেশনটা আমি করছিলাম। এই কেকটাও হচ্ছে আমি ফিনিশিং করে ফ্রিজের মধ্যে রেখে দিবো। আসলে যখন অনেক বেশি কেক থাকে না, তখন দেখা যায় যে ফ্রিজার রাখার জায়গাও থাকে না। কারণ এই কেকগুলা একটার সাথে আরেকটা হচ্ছে একদম ঘেঁষাঘেঁষি করেও রাখা যায় না। একটু ডিসট্যান্স মেইনটেইন করে হচ্ছে আপনার কেকগুলা রাখা লাগে। আর এটা ছিল একটা 3 পাউন্ডের মধ্যে। কেকটা খুবই কিউট একটা কেক। মানে একদম পিঙ্ক কালার আর হোয়াইট এর মধ্যে হচ্ছে কেকের কালার কম্বিনেশনটা। আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই কেকটা। এটাও আমার মোটামুটি ডেকোরেশন করা শেষ। এখন লাস্টে দিয়ে যে আমি ভ্যানিলা কেকটা বানিয়েছিলাম সেখানে কিছু টপার এড করা ছিল হোয়াইট চকোলেটের। সেগুলো বানিয়ে আবার সেগুলো হচ্ছে একটা করে আমরা কেকের মধ্যে এড করে দিচ্ছিলাম। আর আরেকটা কেকের মধ্যে হচ্ছে আমার কিছু ক্যালেন্ডার বা কিছু ফন্ডেন্ট এর কাজ ছিল। সো এই ক্যালেন্ডারটাকে বানিয়ে আমি আবার সেই কেকের মধ্যে বসিয়ে দিলাম। এই ক্যালেন্ডার থিম কেকটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। মানে বানানোর পর না কেকটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই যে এই জিনিসটার জন্য আসলে মেইনলি এত কষ্ট করা, যে সব কেক একসাথে রাখবো আর একটা ভিডিও আর একটা পিকচার তুলবো। এর থেকে শান্তির জিনিস আমাদের বেকারসদের জন্য আর হতে পারে না। আর কিছু কেকের কাজ বাকি ছিল। বাট ওগুলা আসলে আমার সময়ের অভাবের কারণে পরে করতে হয়েছে। সেজন্য একসাথে হচ্ছে যতটুকু সম্ভব ফিনিশিং করে দেন হচ্ছে সবগুলো একসাথে একটা ছবি তুলি আর ভিডিও করি। কারণ সকালেই কিছু কেক হচ্ছে কাস্টমারের কাছে চলে যাবে। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। কারণ এই টাইপের ভিডিও করতে যেমন কষ্ট হয়, তেমন দেখতেও কিন্তু অনেক বেশি শান্তির লাগে।